সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 নভেম্বর 30 কার্তিক শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ঘুষ নেওয়ার সময় হাইলাকান্দিতে ধরা পড়লেন এক পুলিশ কর্মী। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা পাতারকান্দি বাইপাসে, লরি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল এক যুবকের। আশঙ্কাজনক অবস্থা আরও 2 যুবকের। তীব্র চাঞ্চল্য। পেঁয়াজ রসুনের দামের জাজে চোখে জল আম জনতার। 300 টাকা অতিক্রম করেছে রসুন। পিএম কিষাণ যোজনায় অনুদান পাওয়া ভুয়ো কৃষকের তালিকায় বরাকের 3 জেলার সংখ্যা 50,000-এর অধিক। এখনো টাকা ফিরিয়ে দিয়েছেন মাত্র 150 কৃষক। বাংলাদেশ হয়ে কলকাতার রেল পরিষেবা অনিশ্চিত। করিমগঞ্জের মহিষাসনে নির্মিত কোয়ার্টার পরিত্যক্ত। হিমঘরে 2 দেশের চুক্তি। এক চাঞ্চল্যকর এবং অবাক করা ঘটনা। কালা জাদু কুসংস্কারের জের। নিজের শিশু কন্যাকেই বলি দিল মা, খেয়ে নিল তার লিভার। জিরিমুখে মহিলাসহ 2 শিশুর লাশ উদ্ধারে চাঞ্চল্য। শিলচর মেডিকেলে কড়া নিরাপত্তা। সিস্টেমকে কাঁপিয়ে দিল বিএসএনএল। 2 মাসে নতুন 65 লাখ গ্রাহক। বিপদে জিও এয়ারটেল। সিম কার্ড ছাড়া করা যাবে কল ও এসএমএস। বিএসএনএল কোম্পানি শুরু করে দিল স্যাটেলাইট টু ডিভাইস সার্ভিস। বদরপুর সার্কুল কার্যালয় সরে গেলে এলাকার জনগণের ভোগান্তির সীমা থাকবে না। বদরপুর সার্কুল কার্যালয়ে বহাল রাখার দাবিতে আন্দোলনের ডাক নাগরিক সভায়। আসন্ন পঞ্চায়েত ভোটে একাই লড়বে বিজেপি, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অসম থেকে ঢাকা, সিঙ্গাপুর, ব্যাংককে সরাসরি বিমান চাই, নয়াদিল্লির কাছে আর্জি মন্ত্রী কেশব মহন্তের। দোলাই থেকে অপহৃত শিশুকে 24 ঘন্টার মধ্যে উদ্ধার, আটক 1 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল পাতারকান্দি বাইপাসে। বাইপাস সড়কের কুনাগ্রামে এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের। আশঙ্কাজনক আরও 2 যুবক। শুক্রবার রাত 9টা নাগাদ বাইক ও লরির সঙ্গে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, লরি ও বাইকের সংঘর্ষে বাইক চালক সহ 3 আরোহী সড়কের উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইকে থাকা সাগর রায় নামের এক যুবক। গুরুতরভাবে আহত হয়ে বাইকের আরও 2 আরোহী। ঘটনার পর স্থানীয় জনগণ স্থানীয় পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকের দেহ সহ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠিয়ে দেয়। আহত 1 জনের নাম বাপ্পা রায়, তবে অন্য জনের নাম জানা যায়নি। ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়লেন এক পুলিশ কর্মী। শুক্রবার বিকেলে হাইলাকান্দি লালা থানার অধীন আবদুল্লাপুর পুলিশ ফাঁড়ির এএসআই খুরশেদ আলীকে টাকা সমেত ধরা করেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তাদের হাতে। এক অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে দুর্নীতি দমন শাখার হাতে 5,000 টাকা ঘুষ সহ গ্রেফতার হন তিনি। এ নিয়ে তৃতীয়বার হাইলাকান্দি জেলায় সাফল্য অর্জন করে দুর্নীতি দমন শাখা। এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য। জানা গেছে, সম্প্রতি লালা বার্নারপুর গ্রামের মোস্তাক আহমেদ বরভুইয়ার উপর ছিনতাই মামলা করেন চন্দ্রপুরের এক ব্যক্তি। সেই মামলা বিচারে নিষ্পত্তি ঘটে থানায় বসে, কিন্তু এর মধ্যে মোস্তাকের উপর বিবাদী আবদুল্লাপুর পুলিশের সহযোগে মামলা পুনরায় রেজিস্টার করে এবং মোস্তাক হাইকোর্ট থেকে জামিন নেন। কিন্তু পুলিশ এই যুবকের পিছু ছাড়েননি।
যুবকের অভিযোগ, আবদুল্লাপুর পুলিশ কর্তারা তার কাছে 60,000 টাকা উৎকোচ দাবি করেন। তা না হলে তাকে অন্য মামলায় ফাঁসিয়ে জেলে প্রেরণ করবেন বলে হুমকি দেন। অবশেষে বাধ্য হয়ে যুবকটি গৌহাটি ছুটে যায়। সেখানে গিয়ে দুর্নীতি দমন শাখার সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেন। সেই মতে বৃহস্পতিবার গৌহাটি থেকে দুর্নীতি দমন শাখার ইন্সপেক্টর মারুফ আহমেদ চৌধুরী এবং ত্রিদীপ দত্তের নেতৃত্বে এক বড়সড় দল এই যুবককে নিয়ে লালায় ছুটে আসেন। এদিন সকাল থেকে আবদুল্লাপুর পুলিশের কর্তাদের হাতে টাকা হস্তান্তর করতে যুবকটি দৌড়ঝাঁপ শুরু করে, কিন্তু কাউকে পায়নি। অবশেষে সন্ধে এসআই খুরশেদ আলীকে ফোন করেন এবং টাকা সমঝে নিতে বলেন। ফোন পেয়ে খুরশেদ আলী থানার অল্প দূরে থাকা তার বাড়া গড় থেকে বের হয়ে বাইপাসে আসেন। সেখানে যুবকটি আবদুল্লাপুর পুলিশের ধার্য করা 60,000 টাকা কিস্তিতে দিতে কথাবার্তা ফাইনাল করেন এবং কেমিক্যাল লাগানো 5,000 টাকা তুলে দেন এএসআই খুরশেদ আলীর হাতে। এ সময় দুর্নীতি দমন শাখার ইন্সপেক্টর সহ তার দলবল এএসআই খুরশেদ আলীকে হাতে নাতে ধরে ফেলেন। কুসংস্কারের জের, নিজের শিশু কন্যাকে বলি দিল মা, খেয়ে নিল তার লিভার। ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু আজও কিভাবে মানুষের মনকে কবজা করে রেখেছে তা ফের একবার প্রমাণিত হলো ঝাড়খণ্ডে। সে রাজ্যের পালামু জেলার বাসিন্দা গীতা দেবীকে এক তান্ত্রিক বলেছিলেন পুণ্য লাভ করতে গেলে শিশুকন্যার বলি প্রয়োজন, আর সেজন্যই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে ওই মহিলা নিজেরই 1.5 বছরের শিশুকন্যার দেহকে বলি দেন। নিজের হাতে খুন করেন তার মেয়েকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ড সহ গোটা দেশে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা নিজের মুখে বলিদানের কথা স্বীকার করেছেন। অভিযুক্ত মহিলা পুলিশকে জানিয়েছেন যে তিনি প্রথমে বাজার থেকে পুজোর জন্য প্রয়োজনীয় চুড়ি, জামা কাপড় এবং অন্যান্য জিনিস কিনে এনেছিলেন। তারপর সন্ধ্যায় বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে সিকনি বারবাদোরা জঙ্গলে যান নিজের মেয়েকে নিয়ে। সেখানে মহিলা এবং তার মেয়ে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পুজোতে বসেন। তারপর পুজো করতে করতে মহিলা নৃত্য শুরু করেন আর সেইভাবেই ছুরি নিয়ে নিজের মেয়েকে খুন করেন। এখানেই শেষ নয়, এরপরই মেয়ের দেহকে টুকরো টুকরো করে কেটে তার লিভার খেয়ে বাকি দেহাংশ মাটিতে পুঁতে নগ্ন অবস্থায় বাড়ি ফেরেন ওই মহিলা। প্রতিবেশীরা তার ভয়ঙ্কর রূপ দেখে তার শাশুড়িকে খবর দেন। পিএম কিষাণ যোজনায় 8,44,672 ভুয়ো কৃষককে শনাক্ত করা হয়েছে রাজ্যের 33টি জেলায়। এর মধ্যে বরাক উপত্যকার 3 জেলায় ভুয়ো কৃষকের সংখ্যা প্রায় 50,000-এর অধিক। এর মধ্যে মাত্র 150 ভুয়ো কৃষক টাকা ফিরিয়ে দিয়েছেন। সারা রাজ্যে মাত্র 2,233 ভুয়ো কৃষক ফিরিয়ে দিয়েছেন পিএম কিষাণের টাকা। যদিও প্রায় 8.5 লক্ষাধিক ভুয়ো কৃষক এই প্রকল্পে লাভ করেছেন 567 কোটি টাকা। এর মধ্যে মাত্র কয়েক কোটি টাকাই সরকারি তহবিলে ফিরিয়ে দেওয়া হয়েছে। সিংহভাগ ধনরাশি এখনও ফিরিয়ে দেননি ভুয়ো কৃষকরা। বিভাগীয় সূত্রে এমনটাই তথ্য জানা গেছে। সিস্টেমকে কাঁপিয়ে দিল বিএসএনএল, 2 মাসে নতুন 65 লাখ গ্রাহক। বিপদে জিও এয়ারটেল। সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড গত কয়েক মাসে লক্ষাধিক নতুন গ্রাহককে তাদের নেটওয়ার্কে যুক্ত করেছে। কোম্পানির সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান এর পেছনে একটি বড় কারণ। এবার সিস্টেমকে কাঁপিয়ে দিল বিএসএনএল। 65 লক্ষ নতুন ইউজার যুক্ত হয়েছেন বিএসএনএল নেটওয়ার্কে। এর ফলে ঘুম উড়েছে জিও এয়ারটেলের। এদিকে এবার সিম কার্ড ছাড়াও করা যাবে কল ও এসএমএস। ভারতে বিএসএনএল কোম্পানি শুরু করে দিল স্যাটেলাইট টু ডিভাইস সার্ভিস।
ভারতে ডিপার্টমেন্ট অফ টেলিকম বিএসএনএল ডাইরেক্ট টু ডিভাইস সার্ভিস সম্পর্কে ঘোষণা করেছে। এর মাধ্যমে কোনো টেলিকম নেটওয়ার্ক কানেক্টিভিটি ছাড়াই অনেক দূরের কোনো এলাকায় কল, মেসেজ এমনকি ইউপিআই পর্যন্ত ব্যবহার করা যাবে। সবচেয়ে বড় কথা, এটি পুরোপুরি ভারতে তৈরি এই ধরনের প্রথম সম্পূর্ণ স্বদেশি টেকনোলজি। অন্যান্য টেলিকম কোম্পানিও এই সার্ভিস লঞ্চের জন্য কাজ করছে, তবে সবার আগে লঞ্চ করেছে বিএসএনএল। ভারতে এই সার্ভিস প্রথম লঞ্চ করার মুকুট জিতে নিয়েছে। বদরপুর সার্কুল কার্যালয় সরে গেলে এলাকার জনগণের ভোগান্তির সীমা থাকবে না। বদরপুর সার্কুল কার্যালয়টি বহাল রাখার দাবিতে বদরপুর সুরক্ষা মঞ্চের ডাকে শুক্রবার সন্ধ্যায় বদরপুর চৌমাথায় এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ডক্টর নিলয়কান্তি পাল। সভায় প্রত্যেক বক্তা বদরপুর সার্কুল কার্যালয় বহাল রাখার জন্য আন্দোলনের ডাক দেন। তারা সবাই বলেন, সার্কুল কার্যালয় সরে গেলে এলাকার জনগণের ভোগান্তির সীমা থাকবে না। সরকারি কাজকর্ম করতে গিয়ে যেসব নথিপত্রের দরকার তা বের করতে গিয়ে অনেক কষ্টের সম্মুখীন হবেন জনগণ। এজন্য বক্তারা একজোট হয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেন। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একাই প্রতিদ্বন্দ্বিতা করবে, এই মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, আগেও বিজেপি পঞ্চায়েত নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তবে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিজেপি অগপ এবং ইউপিপিএল দলের সঙ্গে মিত্রতা বহাল থাকবে। 24 ঘন্টার মধ্যে অপহৃত শিশুকে উদ্ধার করল দলাই পুলিশ। শুক্রবার ভুবনডহর চা বাগানের রুকনি রোডের সময় রিকিয়াসনের বাড়ি থেকে অক্ষত অবস্থায় দলাই গুরুদয়ালপুর গ্রামের শিশুকন্যা লক্ষ্মীমণিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার সকাল 10টার দিকে দলাই গুরুদয়ালপুরের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় চুন্নাকলের 4 বছরের শিশুকন্যা লক্ষ্মীমণি কল। অনেক খোঁজাখুঁজি করে লক্ষ্মীমণির কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দলাই থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয়। নিখোঁজের পরই অনেকেই সন্দেহ করেন অপহরণ করা হয়েছে শিশুটিকে। নিখোঁজ সংক্রান্ত এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার গুরুত্ব অনুধাবন করে দলাইয়ে ছুটে আসেন পুলিশ সুপার নুমল মাহাতো। দলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে সহ অন্যান্য পুলিশি কর্মীদের তৎপরতায় ঘটনার 24 ঘন্টার মধ্যে ভুবনডহর চা বাগানের রুকনি রোডের সনয় রিকিয়াসনের বাড়ি থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কী উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি এখনো। এদিকে সনয়কেও আটক করা হয়েছে। মণিপুরের জিরিবাম থেকে 6 মহিলা শিশু অপহরণের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলার সময় শুক্রবার জিরিমুখ থেকে এক মহিলা সহ 2 শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহ 3টি আদৌ অপহৃতদের কিনা শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে প্রশাসন কোনো কিছু খোলাসা করেনি। তবে বেসরকারি সূত্রে খবর, উদ্ধার হওয়া মৃতদেহ 3টি অপহৃতদের বলে প্রায় নিশ্চিত বিভিন্ন মহল। এদিন রাতেই কড়া নিরাপত্তায় ময়না তদন্তের জন্য মৃতদেহগুলো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে গভীর রাত পর্যন্ত মেডিকেলে আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সাউদার্ন অসমের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া এবং কাছাড়ের পুলিশ সুপার নমল মাহাতা। মেডিকেলের মর্গে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে শনিবার জিরিবাম বন্ধের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস।
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বাংলাদেশ হয়ে কলকাতা রেল পরিষেবা অনিশ্চিত। করিমগঞ্জের মহিষাসনে নির্মিত কোয়ার্টার পরিত্যক্ত। হিমঘরে দুদেশের চুক্তি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে অনিশ্চয়তার ঘেরাটোপে চলে গেছে মহিষাসন শাহবাজপুর রুটের রেল পরিষেবা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই রুটে বাংলাদেশের হয়ে কলকাতা পর্যন্ত ট্রেন চলাচলের চুক্তি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি জোর তৎপরতায় মহিষাসন সীমান্তে রেলের কাজও শেষ করে নেয় ভারত সরকার। কিন্তু হাসিনা সরকার পতনের পর এই রেল পরিষেবা অনিশ্চয়তার ঘেরাটোপে চলে গেছে। ফলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে রেলের কোয়ার্টার সহ স্টেশন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।